হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি অনেকটাই ভালো আছি। আজ হচ্ছে ভাই আমার সরস্বতী পূজা, না সানি ভাই? যাই হোক, আমাদের তো আজ আমরা মোটামুটি অনেকটা জায়গায় ঘোরার প্ল্যান করেছি। তো জানি না আসলে কতটুকু ঘুরতে পারবো কিংবা পারবো না। তো আমার সাথে আছে মানে আমার সানি ভাইয়ের বোন, মানে আমারও বোন, আর সানি ভাইয়ের ওয়াইফ মানে আমারও। আর এখানে আছে মানে আমার ছেলে আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেকটাই ঘোরার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবাই ভিডিওটির সাথে থাকবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ভাই, আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ধর্মনগর চলে যাবো, আর অনেক কিছু দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তবে ভাই কথা হচ্ছে ওইটাই যে ভিডিওটা আপলোড দিতে দিতে একটু লেট হয়ে গেল, আর আমার ভিডিওতে ওইটা হবে, ওইটাই স্বাভাবিক। আচ্ছা যাই হোক, ওইদিকে দেখো, কথা বলতে বলতে আমরা চলে আসছি কৃষ্ণপুর। ওইখানে গাড়ি থেকে নামার সাথে সাথেই আমার দুইটা বাইক নাকি পেয়ে গেলাম, আর আমার এই বাইকনাগুলো হচ্ছে মামাতো বোনের ছেলে আর কি। তারপর ভাই ওদেরকে নিয়ে আসলাম একটি দোকানে। আসার পর এখানে কিছু ঠান্ডা টুন্ডা এইসব দিলাম, এরপর ওদের থেকে বিদায় নিয়ে নিলাম, কারণ আমাদের ধর্মনগর যাইতে হবে, এমনিতেই লেট হয়ে যাইতেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে আসি। তো সবাই মিলে আবার চলে যাইতেছি কৃষ্ণপুর স্কুলের ভিতরে। দেখতে পাচ্ছ ভাই, চলে আসলাম আমরা কৃষ্ণপুর স্কুলের ভিতরে। এখানে আসার পরও দেখতে পাচ্ছি খুব বেশি মানুষ নাই। আমার মনে হচ্ছে আজকে সবাই হয়তো ধর্মনগর চলে গেছে, সেজন্য মানুষ যে জায়গাতে যাইতেছি ওই জায়গাতে মানুষ অনেক কম দেখতেছি। সেজন্য ভাই আমরা ওইখানেও লেট না করে তাড়াতাড়ি করে আবারও গাড়িতে উঠে পড়লাম, আর এবার ধর্মনগর যাইতে শুরু করে দিলাম। দেখতে দেখতে ভাই আমরা ধর্মনগরে চলে আসলাম। দেখতে পাচ্ছ আমরা চলে আসছি ধর্মনগর দিঘির পাড়ে, কিন্তু আমরা ওইখানে না দাঁড়ায় ধর্মনগর বিবিআই মাঠের ওইখানে চলে আসলাম। এবার ভাই আমরা এখান থেকে সবাই চলে যাব। ওইখানে একটি মাঠ রয়েছে, ওই মাঠের মধ্যে কিন্তু অনেকগুলো মণ্ডপ করা হয়েছে। সানি ভাই বলতেছে ওইখানে যাবে আর ওইগুলা দেখবে। দেখতে পাচ্ছ ভাই আমরা চলে আসলাম ভিতরে। ভিতরে আসার পর মানুষগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে এই পুজোতে কিন্তু মানুষ অনেক কমই বাসা থেকে বের হয়েছে, কারণ ভাই এর আগের বার যখন আমরা ঘুরতে বের হয়েছিলাম মানুষ কিন্তু অনেক বেশি দেখেছিলাম। আজ কিন্তু এতটা মানুষ দেখতেছি না। আচ্ছা যাই হোক, মানুষ কম হয়েছে তাতে কি হয়েছে, আমাদের যেখানে ভালো লাগতেছে আমরা ওইখানে দাঁড়িয়ে পি করতেছিলাম। তো এইভাবেই ভাই আমরা এক এক করে সব জায়গাগুলো দেখে নিলাম। আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা ঘুরে। আর এই মুহূর্তে আমরা ভাবতেছি ভাই, যেহেতু আমাদের এখানে ঘোরাঘুরি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কোথায় যাব? তো সাথে সাথে ভাই আমরা একটা প্ল্যান করে নিলাম যে আমরা এখান থেকে এবার কলেজের দিকে একটু যাব। আর দেখো ভাই, আমরা কিন্তু গাড়ির পাশে এসে ওদের জন্য ওয়েট করতেছিলাম, আর ওনারা দেখো এখন কিন্তু রাস্তা পার হইতেছে। আর ফাইনালি ভাই ওরাও যেহেতু চলে এসেছে, এবার চলেন আমরা এখানে লেট না করে তাড়াতাড়ি করে কলেজের দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ভাই আমরা খুব তাড়াতাড়ি করে চলে যাইতেছি কলেজের দিকে। তো দেখো ভাই ফাইনালি আমরা চলে আসলাম কলেজের ওইখানে। ওইখানে আসার পর দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটাই মানুষ রয়েছে ওইখানে। তো ওইখানে আসার পর ভাই এবার আমরা তাড়াতাড়ি করে গাড়িটা পার্ক করে নিলাম। তো গাড়িটা পার্ক করার পর ভাই আমরা চলে আসলাম ওই দিকে। ওইখানে আসার পর দেখতে পাচ্ছি মোটামুটি ওইখানে কিন্তু অনেক মানুষ, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানে ভাই অনেক হেভি ধরনের গান চলতেছে, আপনারা হয়তো দেখছেন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে ওদের গানগুলো শুনতেছে। তো আমরাও কিন্তু ভাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের গানগুলো শুনেছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর আমার মনে হচ্ছে ভাই ধর্মনগর বিবিআই সাইড থেকে কিন্তু কলেজের ওই দিকে মানুষ অনেকটাই বেশি, আর যেহেতু ভাই ওইখানে মানুষ একটু বেশি, সেজন্য ওইখান থেকে কিন্তু আমাদের ওইখানে আসার পর একটু বেশি ভালো লাগতেছে। তো ওইখানেও ভাই মোটামুটি আমরা অনেকক্ষণ ছিলাম, সেজন্য আমাদের এখানে ঘোরাঘুরি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকেও চলে যাবো। তো লেট না করে তাড়াতাড়ি করে আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার ভাই আমরা এখান থেকে বের হয়ে একটি রেস্টুরেন্টের মধ্যে যাব, তারপর কিছু খাবার দাবার খেয়ে তারপর বাসায় চলে যাব। তো ভাই আজকের এই ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। টাটা, বাই বাই।